নমস্কার, বেদ ও পুরাতনিকতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বেদ শব্দের সাধারণ অর্থ আমরা আলোচনা করেছি। এবার বেদ কয়টি? বেদ হচ্ছে চারটি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদে স্তোত্র রয়েছে, সামবেদে গীতি রয়েছে বা গান, যজুর্বেদে যজ্ঞ বিষয়ক আলোচনা রয়েছে এবং অথর্ববেদে লৌকিক বিষয়ক আলোচনাগুলো রয়েছে। এই যে চারটি বেদ, এই চারটি বেদ আবার চার প্রকার। প্রত্যেকটি বেদের মন্ত্রভাগ রয়েছে, ব্রাহ্মণ ভাগ রয়েছে, আরণ্যক ভাগ রয়েছে এবং উপনিষদ ভাগ রয়েছে। তবে এখন পর্যন্ত অথর্ববেদের কোনো আরণ্যক পাওয়া যায়নি। এই যে চারটি ভাগ বললাম, এই চারটি ভাগের প্রথমে আসে মন্ত্রভাগ। মন্ত্রভাগে বেদের মন্ত্রগুলি সংকলিত করা হয়েছে। মন্ত্রগুলির মধ্যে মানে ঋগ্বেদের মধ্যে যদি ধরি, তাহলে প্রথমে রয়েছে মন্ত্র, যা মন থেকে উদ্ভূত বলে মন্ত্র। কতগুলি মন্ত্রের সমষ্টিকে বলা হয় সূক্ত। সূক্ত মানে শোভন উক্তি বা ভালো কথা বলা। দেবতাদের সম্পর্কে ভালো কথাই হচ্ছে সূক্ত। কতগুলি সূক্ত নিয়ে অনুবাদ গঠিত, আবার কতগুলি অনুবাদ নিয়ে মণ্ডল গঠিত। তো ঋগ্বেদের এটা একটা বিভাজন। এইভাবে প্রত্যেকটি বেদেরই মন্ত্রভাগ গঠিত হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি বেদেই মন্ত্র রয়েছে এবং কতগুলি সূক্ত রয়েছে। এবার আসি ব্রাহ্মণ ভাগ কি। এই যে বেদের মন্ত্রগুলি রয়েছে, এই বেদের মন্ত্রগুলির অ্যাপ্লিকেশন, অর্থাৎ বেদের মন্ত্রগুলি কিভাবে প্রযুক্ত হবে সেই বিষয়ে আলোচনা পাওয়া যায় ব্রাহ্মণ গ্রন্থগুলিতে। আরণ্যক গ্রন্থে কি রয়েছে? আরণ্যক গ্রন্থে রয়েছে উপাসনা পদ্ধতি। এই উপাসনার পূর্ণাঙ্গ রূপ বা উপাসনা থেকেও বৃহত্তর দিকে আরও অগ্রসর হয়েছে উপনিষদ সাহিত্যে। আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলি নিয়ে আরও আলোচনা করব। ধন্যবাদ।